Sheikh Hasina has not resigned. She is still the Prime Minister of Bangladesh. She should be reinstated. Yunus is a fraud. ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ব্রেকিং নিউজ, জামাত এবং এনসিপির যে জোট আগামী জাতীয় নির্বাচনকে তারা বর্জন করছে। আর চাঞ্চল্যকর এই তথ্য এসেছে একজন সাংবাদিকের কাছ থেকে। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন আমেরিকা আওয়ামী লীগবিহীন বাংলাদেশে নির্বাচন দেখতে চাচ্ছে না। স্পষ্ট খাস বাংলা কথাই বললে এখন যুক্তরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে সাফ জানিয়ে দিল যে আপনারা ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণ একটা নির্বাচন করেন। আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না এবং আওয়ামী লীগ বিহীন নির্বাচনে আমেরিকার সাপোর্ট চাওয়ার জন্যই তিনি সেখানে গেলেন। হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। 9 জানুয়ারি শুক্রবার নির্বাচন কমিশনে তিনি এই আবেদন করেন। ইউনূসকে চিঠি লিখে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আইন প্রণেতাদের এই চিঠিতে বলা হয়েছিল, কোন একটি প্রধান রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত রাখা বা তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী হতে পারে। উত্তেজনা চরমে, বাংলাদেশকে নতুন বার্তা ভারতের। চিকেন স্নেক পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশের কপালে বড় দুঃখ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আজকের সবচেয়ে পলিটিক্স নিউজগুলো নিয়ে সবচেয়ে ভাইরাল হওয়া এবং আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি। ইতিমধ্যে তারই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটাই দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। Sheikh Hasina has not resigned. She is still the Prime Minister of Bangladesh. She should be reinstated. Yunus is a fraud. বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটার পোস্টে। শুক্রবার ভোরে করা ওই পোস্টে তিনি দাবি করেন আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পাশে আছেন তিনি। একই সঙ্গে আগামী 13ই নভেম্বর রাজপথে নেমে শক্তিশালী অবস্থান জানানোর আহ্বান জানান ট্রাম্প। টুইটার পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, 13ই নভেম্বর যে যেখানে থাকবে সেখান থেকে রাজপথে ঝাঁপিয়ে পড়বে। তোমাদের সাথে আমি ডোনাল্ড ট্রাম্প আছি। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। যদি তোমরা গণতন্ত্রে বিশ্বাস করো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করো, তবে অবশ্যই ষড়যন্ত্রমূলক ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে ঝাঁপিয়ে পড়ো। ট্রাম্পের এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রস্তাব বিস্তারের এটি একটি বড় উদাহরণ। Sheikh Hasina has not resigned. She is still the Prime Minister of Bangladesh. She should be reinstated. Yunus is a fraud. প্রস্তাবনা বিশেষজ্ঞ জানিয়েছেন, ট্রাম্পের পোস্ট আওয়ামী লীগের মনোবল বাড়ালেও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি জটিলতা হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন 13ই নভেম্বরকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে বড় ধরনের উত্তেজনা তৈরি হতে পারে। সরকার বিরোধীরা ও সমর্থক দুই পক্ষেই প্রস্তুত হচ্ছে চূড়ান্ত শক্তি প্রদর্শনের জন্য। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটে ট্রাম্পের এই অবস্থান কূটনৈতিক মহলের প্রশ্নের জন্ম দিয়েছে। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে বিদেশি নেতার এমন সরাসরি মন্তব্য কতটা গ্রহণযোগ্য? তবে যাই হোক, 13ই নভেম্বর আওয়ামী লীগ কি খেলা যে দেখাবে ভাই, সেটা সময় বলে দিবে। আমরা এখানে একটি কারণেই আজকে এখানে উপস্থিত হয়েছি। এই খুনি রেজিম, খুনি ইউনূসের নেতৃত্বে আমাদের 3200 পুলিশ ভাই বোনকে হত্যা করেছে, আমাদের 1500 নেতা কর্মীকে হত্যা করেছে, আমাদের প্রায় 2.5 লক্ষ বাড়িঘর ভাঙচুর করেছে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনূস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবার সমর্থন আশা করি। আমরা চাই বাংলাদেশ একটি শান্ত বাংলাদেশ। তারা আজকে এটাকে দুর্যোগে পরিণত করেছে। লাশ আর লাশ, মা বোনের লাশ, রাস্তায় সাংবাদিকের লাশ, ব্যবসায়ীর লাশ, শ্রমিকের লাশ, সব জায়গায় একে জয় করে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের এই র্যালি ফর বাংলাদেশ ট্রাফালগার স্কয়ার থেকে পার্লামেন্ট পর্যন্ত সারা ইউকে থেকে বিভিন্ন জায়গা থেকে ইউরোপ থেকে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের